আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো আমল সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসের অর্থ হলো এই যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমাদের সে আমলটা যদি খাঁটি হয়, সে আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আয়াতের সারমর্ম হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, তোমাকে আমি অনেকভাবে পরীক্ষা করব। যেরকম তোমাকে অসুস্থতার মাধ্যমে, তোমার আর্থিক সমস্যার মাধ্যমে, এরকম বান্দার বিভিন্ন ক্ষতির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন। আর যে ব্যক্তি পরীক্ষায় সবর করতে পারবেন, আল্লাহ রব্বুল আলামিন তার জন্যই জান্নাতের পুরস্কার ঘোষণা করে রেখে দিয়েছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা যদি খাঁটি আমল করে আর ইখলাসের সাথে করে, খুলুসিয়তের সাথে করে, সে আমলটাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। আর আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার মাধ্যমেই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি আমল করে ইখলাসের সাথে, ধৈর্য সহকারে, খুশুর সাথে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।